الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم বাতি ছাড়া মাটির ঘরে সাদের দেহ থাকবে পড়ে, সাদা কাফন ছাড়া দেহে কিছুই রবে না রে, কিছুই রবে না। জারি জুরি বাহাদুরি পাপে ভরা সঞ্চাতুরি, মরণ মানে না রে, মরণ মানে না, মরণ মানে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا। উপস্থিত উত্তর মুকুন্দপুর সাহিত্য সংলগ্ন মাঠ, চৌধুরী বাজার, কুলাউড়া, মৌলভী বাজার সভাপতি জনাব লিয়াকত আলী পীর সাহেব, প্রধান বক্তা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক বিপি, গৌসুল আজম জামি মসজিদের সম্মানিত খতিব, আমার সহযোদ্ধা শেখ সৈয়দ হাসান আল আজারি সাহেব, প্রধান আকর্ষণ মুফতি জামিল আহমদ জামালি সাহেব, বিশেষ অতিথি অধ্যক্ষ আবু আইয়ুব আনসারী সাহেব, মৌলানা রেজাউল করিম সাহেব, হাফেজ কারি আব্দুস সামাদ সাহেব, ডানে বামে সামনে পিছনে অনেক গণ্যমান্য আপনাদের পছন্দের নেতৃবৃন্দ বসা। বৈরী আবহাওয়ার ভিতরে উপরে ছামিয়ানা ছিল, বাতাসে এটা উড়িয়ে নেওয়া হয়েছে, পড়ে গেছে বৃষ্টিতে। তথাপি সত্য মাহফিল কমিটি হাল ছাড়েনি, আমরাও চেষ্টা করেছি। ঝড় তুফান উপেক্ষা করে আমি ঘর থেকে বের হয়েছি বৃষ্টিতে ভিজে, বৃষ্টি নিয়ে বাসা থেকে বের হয়েছি ব্রাহ্মণবাড়িয়া। সেখান থেকে অনেক ঘন্টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি ছিল, আর বারবার ফোন দিয়েছিলাম, চেষ্টা দেখেছি মানুষ আসছে কিনা, কিভাবে মাহফিলটা করতেছেন আপনারা। যে মহান রব্বে করিম বৈরী আবহাওয়ার মাঝেও আমাদেরকে এই মুহূর্তে ওয়াজ শোনার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া পড়েন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূরুন নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আমাকে অনেকদিন আগে দাওয়াত করেছিল 13ই মার্চ। ইমার্জেন্সি অনিবার্য কারণ বশত 13ই মার্চ মাহফিলটা আমার পরিবর্তন করতে হয়েছে। পরবর্তীতে মাহফিল কমিটিকে জানিয়েছি, ওনারাও চেষ্টা করেছেন আরেকটি ডেট নেওয়ার জন্য, রমজানেই দিতে হবে, কিন্তু আমি দিতে পারি নাই। তবে বলেছিলাম যদি কোনো সুযোগ আসে আমি আবারও আপনাদেরকে ফোন দিব। দেখের মালিকের কি খুশন, মানে আমাদের কত খুশনসিব যে তারিখে লিখেছিলাম এই ডেটটাই কিন্তু আমার বহাল। ফোন দিয়েছি যে এই ডেটটা আমার একটু ম্যানেজ করতে পারছি, আপনারা যদি করতে চান তাহলে আমি আসতে পারবো। এক সপ্তাহে আবার বললাম
বরাবর তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে, বক্তার সেটিং টেটিং সব করে ফেলছে। এরপর আমি ফোন দেওয়ার পরে আবার নতুন করে সেটিং করছে। আমি যেমন তাদেরকে স্মরণ করেছি, তারাও আমাকে বরণ করেছে। মারহাবা জোরে বলুন। এতে প্রমাণিত হয় ওনা আমাকে অনেক মহব্বত করেন। তা যাই হোক, আসলে আমার নসিবে ছিল খেদমতে এখানে, আমি কোন কোথাও যেতে পারবো? এটাই নিয়ম, বান্দার সাধ্য নাই এক চুল পরিমাণ ডানে বামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বৈরী আবহাওয়ার মধ্যে যারা এসেছেন তারা সব শ্রেষ্ঠ সন্তান, নিরাশ হন নাই, হতাশ হন নাই, বিজয়ের টিকিট হাতে নেওয়ার জন্য এসেছেন। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। বৃষ্টিটা দেওয়ার মালিক কে? আরো বড় করে বলেন কে? বৃষ্টি দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। বৃষ্টি যখন হয়েছে, এক শ্রেণী মানুষ কিন্তু মনে মনে অনেক খুশি হয়েছিল, প্যান্ডেল উড়ে যাওয়ার পরে আরো বেশি খুশি হয়েছিল। এখন যেহেতু তাহিরি হুজুর এসে গেছে, ওরা এখন মানে কষ্ট পাইতেছে, আরেকটু যদি বৃষ্টিটা হইতো, মাহফিলটা বন্ধ হইলে খুশি হইতাম। কিছু লোক কিন্তু এমন থাকে, আপনার মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, স্কুলে আপনার মেয়েকে সম্বর্ধনা দেয়, আর আপনার ঘরের পাশের মানুষটাকে নকল করে পাস করছে। কিছু লোক তো থাকবে, আমার এই ভাই সাহেব সবাই যাই লাভ ইউ করবে এমন না। ওই শমশানগরের বেড়া কিন্তু ক্ষতি করতো না, ক্ষতি করবো কাছের মানুষটা। আমি কি বুঝতে পারছি? আমি একটা ড্রাইভ দিয়েছি, দেখছেন না? আমার ক্ষতি কি দূরের কেউ করছে? এইটা ব্যাপার না। তবে সতর্ক থাকতে হবে, বিজয় আপনারই হবে, হেরে যাবে হিংসা, জিতে যাবে ভালোবাসা। কথা বলে ঠিক না বেঠে? আপনারা আপনাকে ভালোবাসেন, যারা যে দোয়া বদুয়া যাই করছে শেষ। তবে বৃষ্টিটা যদি ওই মুহূর্তে না দিয়া এই মুহূর্তে দিত, আমরা কি মাহফিল করতে পারতাম? আল্লাহ যা করে ভালোর জন্য। এরপরে মুষলধারে বৃষ্টি চলতেছে, আপনার এখানে মাহফিল চলে, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি বললাম বাড়ি থেকে বৃষ্টি নিয়ে আইতেছি আর ওখানে মাহফিল চলতেছে, কি অদ্ভুত পৃথিবী। এটার নামে মহান রবের খেলা। কোন দেশের মধ্যে রৌদ্র, কোন দেশের মধ্যে রাত, কোন জায়গায় চাঁদের আলো জ্যোৎস্না জ্বলে, আবার কোন দেশে সূর্যের আলোতে কিরণ দিতেছে, তাপ দিতেছে। জবান খুলে কোন দিন রাত, আবহমান পরিবর্তন, আন্নি গতি বার্ষিক গতি, জোয়ার বাটা কেউ সৃষ্টি করে না, যিনি করে জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো বা আমাদের মাঠ আংশিক ভিজে গেছে, হয়তো বা আমাদের মাথার প্যান্ডেলটা উড়ে গেছে, কিন্তু হাজার হাজার কৃষক বলতেছে আল্লাহ বৃষ্টিটা দিছো, আমরা ফসলটার জন্য ভালো হয়েছে, ফসলের জন্য। এই জন্য আমার যুবক ভাই অনেক জায়গায় বৃষ্টির জন্য হাহাকার করতেছে। আল্লাহ বৃষ্টি দিয়া কৃষকরে খুশি রাখলো, আর এখন বৃষ্টি বন্ধ কইরা মুকুন্দপুরের আশেকদেরকে আমার আল্লাহ খুশি কইরা দিছে। বলেন রহমত দেওয়ার মালিককে। বেশি লম্বা চোরা করবো না, শুধুমাত্র আপনাকে বোঝার জন্য বলছি। হাইরে কেন বোঝার জন্য বলছি? আমার আল্লাহ কয় বান্দারে, আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ বলে রে। এত বড় আসমান বানাইছে, কোনো খুঁটি আছে? কথা না, কোনো খুঁটি নাই। এই মাহফিলের সামিয়ানা যেমনে বাতাস উড়ে গেছে, কিয়ামতের আগে এই আসমানটা ভাঙ্গা লন্ড বন্ড হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ইযা সামাউন ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবর থেকে সব বেরিয়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত,
নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। কথা একটাই, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পন শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে অনেক ধরনের খনি আছে, কয়লার খনি, গ্যাসের খনি। আমার আল্লাহ বলেন সব খনি ভিতর থেকে বেরিয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, নদীর পানি গুলা লাফাইতেছে কেন, আওয়াজ উঠে গেলে তোরা জানোস না রে, এই দুনিয়া বানাইছে যে ভান্ডার মালিক সে, জবান করে বলুন তিনি কে। সেই রবের শুকরিয়া আদায় করা লাগবে, ওই রবের কুদরতি কদমে সেজদা মারতে হবে। বলুন ইজ্জতের মালিককে, আরো বড় করে। অনেক মহিলারা প্রেগন্যান্সি থাকবে, অনেক মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকবে, বাচ্চাগুলো কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে। এখন বলবেন হুজুর মায়ের ডেলিভারিটা কেমন? আজকে যদি মানুষের ঘরে হয়ে থাকেন, মারে জিগাবেন আম্মা ডেলিভারি কি জিনিস? মা কইব পুত্রে আর কইস না, ডেলিভারি এমন জিনিস মনে হয় যেন প্রতি মিনিটে মিনিটে মরে গেছি। যা ডেলিভারি সে জানে কত কষ্ট। আল্লাহ কয় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছি, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবা না। সুন্নিরা কিন্তু মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা মাজারে যায় জিয়ারত করে। কি করে? জিয়ারত করে। জিয়ারত করি আমরা, হ্যাঁ আমরা তো আমরা পূজা করি। কিছু লোক কেমন আসেনি, গায়ে করে ট্যাগ লাগাই দেয়, আমরা করি জিয়ারত, এরা আমরা পূজা করি। পূজা কি মাজারও না মন্দিরও? তো মন্দিরে পূজা না লাগাই দিচ্ছে মাজারের ভিতরে। জিয়ারত যারা পূজার সঙ্গে তুলনা করে, হেরার ইমান কি আছে না গেছে? কই গেছে? গোড়ায় মন্দিরে গেছে। আমি এবার নির্বাচন করছি, একদিন গেছে না মন্দিরে, একদিন যদি হিন্দুদের উৎসব গেছে না, প্রায় মিনিমাম ওই সময় পূজার খেলা চলছিল, এরা কিন্তু পূজা উৎসব ছিল ওই সময়, আমি কিন্তু গেছি না। আমি গেছি এই জন্য যে হেরার পূজা এরা করবো, আমরা মাহফিল আমরা করবো, ডিস্টার্ব করা দরকার আছে। আমি তো সেটা তো মনে করি কিছু কিছু লোক আছে সময় সময় যা মন্দির মন্দির ভাড়া দিবার লাগবে, এরাও কইতে করতেছে ভাড়া দিবার লাগে, আমরা মন্দিরে চুরি করবো লাগাইছে নাকি? একটা কথা মনে রাখবেন, লোক দেখেন না, যা করবেন বিপদ আইবে। আমার লোক দেখেন না কিছু। আমি মনে করি দেশটা সবার, এই দেশে হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ মূর্তি গোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদ যাবে, কাহার জায়গায় কেউ যাবে না। সামঞ্জস্য রেখে আপনি ওয়াজ করেন, বলেন, তাদেরকে ডাকেন, আইনা বসান এক জায়গায়। আমার ওয়াজের মধ্যে ওনার আইসা যদি কথাবার্তা বলে,
আমরা তো মজা হারে আমরা ওয়াজটা ডিস্টার্ব করতেছি। আপনারটা আপনারা করেন, আমরাটা আমরা করি, দেশটা সবার। সর্বকথা আওয়াজ করে কোন আমরা কি মাজার পূজা করি? এটা কইল কি লাইগা আমরা কি পূজা করি? এইভাবে ইসলাম দাবিতে ভাগ করতে 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 শেষ পর্যন্ত শেষ করে ফেলাইছে। কথা বলতে আপনারা কি সব একসাথে আছেন? আমি যেটা এটাকে আপনি বিশ্বাস করেননি। আপনারা সত্যি করে কোন জিয়ারত করে কি হারাম না সুন্নত? আমার বাপের কবর আমি জিয়ারত করুম, নানার কবর জিয়ারত করুম, দাদার কবর জিয়ারত করুম, শাহজালালের রওজা মোবারক জিয়ারত করুম, শাহজালালের রওজা জিয়ারত করুম, গোলাপ শাহ জিয়ারত করবো, আমার শাহ জিয়ারত করবো, গরিবুল্লাহ শাহ জিয়ারত করবো, মিসকিন শাহ জিয়ারত করবো, আর সাহাবী মুক্তাদির জিয়ারত করবো। আমাকে হারাম বলার, পূজা বলার তুমি কেন? আমরা কথাগুলো কোট করে না, আমাদেরকে মাইনাস ফর্মুলা রাখা হয়। এই দেশে 65% তরিকাপন্থী সুন্নি মুসলমান। আমরা ভোট দিয়ে এমপি মন্ত্রী হয়, আমরা কথা কেউ কয় না। দুয়া লোক আর যারা মাজার বাঙ্গার কথা কয়, বুঝবাই না। আমরা গ্যালারিতে আছি, গ্যালারিতে আছি, গ্যালারিতে। এবার বহুত রাজনীতি বুঝতে পারছি আমরা দেশ কোন সুন্নির ব্যাপারে। হ্যাঁ, যেই মানে লাঠি মানে এই দেশে যত উঁচু কবর আছে লাঠি মানে ভেঙে দেওয়া দরকার। এই বেটার দোয়া লো, আপনি কার দোয়া লইছেন? আপনি যার মাজার জিয়ারত করছেন কোন শাহজালাল, ওই শাহজালালের মাজার যে ভাঙ্গের কথা বলে আপনি তার হাতে দোয়া নেন। শনি আছে, শনি জানাই দিয়েন। নেতা থাকলে কেউ বুঝায় না, জানাই দিয়েন। আমরা গ্যালারিতে আছি। এই যে সময় আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে কেউ থাকতে পারবে না। তাদের উপরে বিপদ আসবেই, আসমানি গজব আসবে। আমার কথায় কি কেউ রাজনৈতিক গন্ধ খুঁজতেছেন? আপনারা চিন্তা করবেন না, আমার জবাব আমি দেব। আমার জবাব আমি দেব। আমি সম্মান দিতে জানি। যে মানুষকে সম্মান দিতে জানে না তার ভিতরে মনুষ্যত্ব কিছুই নাই। যারা বুঝেন ইশারায় বুঝে গেছেন কি বলতে চাইছেন। টেনশন করেন না, আমি আসছি, মসজিদ আমি ইনশাআল্লাহ। আমার মৌলভীবাজার বেড়াই কুড়ার মানুষ ডাক দিলে ভাবা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমি বলছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা আমাদের কনসেপ্ট। কাউকে শ্রদ্ধা করা যাবে না, আমাদের কনসেপ্ট। কারোর কাছে মাথা করা যাবে না, আমাদের কনসেপ্ট। জিয়ারত করা যাবে, শ্রদ্ধা করা যাবে না, এটা আমাদের কনসেপ্ট। তুমি গায়ে পড়ে আমরা পূজার সঙ্গে তুলনা করে ওই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবা, আর আমি তোমাকে ছেড়ে দিব? আমার 1 কোটি বার গালি দাও, আমি কিছু বলবো না। আমি এত পরিষ্কার করার পরও আমাদের গায়ে পড়ে তোমরা যা মন চায় তা বলবা, এটা হতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? আমি তেলাওয়াত করব, জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন
হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ হইলাম একজন, আমি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। এরপরে আমার আল্লাহ কই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ইবাদতের পরে আল্লাহ কয় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। দেখবেন আমি যখন মার ওয়াজ করি মানুষ কান্দে, আর যারা মাজারে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে হেরার মুখ দিয়া জীবন মা বাবার ওয়াজ শোনা যায় না। মা বাড়ি যে তুই জানি আমার বাড়ি কো মন বেড়া বাড়ি কো সারা দেশের মানুষ জানে। আর জিডি হিডি আছে না ডাব্লিউডি মানে হেরা যে বাড়ি কই হেরাও জানে না, আমরাও জানি না। সব আত্মগোপন, পরিচয় গোপন গোপন রাখে, কেউ চিনে না বালা বেরা উল্টা পাল্টা চলে, পরিচয় দেয় না। আমরা 14 কোটি পরিচয় দিয়া চলি, কথা কি সঠিক? আজকে দেখছেন না গ্রামবাসী লইয়া বিলের মধ্যে গিয়ে ইফতার করতাম, বুঝেননি আপনি? গিয়া কি কইছি যে এক যুবক ভাইরা মাদক সেবন করা যাবে না। ওয়াজ লন্ডন আগে নিজের বাড়িতে ওয়াজ করতে হয়, এরপরে দূরে যেতে হয়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে দিয়ে জান্নাতের দিকে পাঠিয়ে দাও। আপনারা আবার ওয়াজ শুনবেন, মা বাপের মনে কষ্ট দিবেন, এই ওয়াজ শোনার কোন দাম দাম আছে ভাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন গোরস্থানের মধ্যে গেলেন, যাওয়ার পরে আমার নবী ঘুরতেছেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরবাসীর অবস্থা জানার ক্ষমতা আছে না নাই? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা এরা কোনদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরের আযাব দেখার সুযোগ দেয়। আপনারা জবান খুলে কোন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না না? আছে। আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে। নবী আমার গুরুস্থানে গেল, যাওয়ার পরে আমার নবী কবরের দিকে তাকালেন। নতুন গুরুস্থান, কবর সব গনা বাঁচা কয়েকটা কবর হবে। মিনিমাম যে কবরগুলো আছে সব দেখা যায় উঁচা উঁচা। ওই মুহূর্তে আমার নবী একটা কবরে তাকায় একটা মুস্কি হাসি মারলেন, আর একটা কবরে তাকায় নবী মুস্কি হাসি মারলেন, আর একটা কবরে তাকায় নবী মুস্কি হাসি মারলেন। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি যেই কবরের দিকে তাকালেন, তাকায়া তাকায়া কেন আপনি মুস্কি হাসি দিলেন? ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবী, আমি তাকায়া দেখলাম প্রত্যেকটা কবরবাসীর কবরের গায়ের নিচে, বোর্ডের নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া রাখছে। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই শান বললে অনেকের পছন্দ হয় না, এই শান বললে অনেকের পছন্দ হয় না, কিন্তু যারা আশিক রাসূল তারা শান শুনলে বড় ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আসিনি অন্তর, আসিনি আমার অন্তর জোরে, মদিনায় আছে রে অন্তর জোরে আছে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে।
যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো, শোনার ক্ষমতা আছে? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবকরা গজলটা শুনতে কি খারাপ লাগছে? নাচের আসলে শুনলে কি খারাপ লাগে? পোলাপান গুলো একদম কাছে বসে আমার দেখার জন্য, সামনে বসলে তো মাঠটা পুরো হয়ে যেত। এরপর কাছে যেতে এসেছি, ফেলবো কোথায় বলো? নাচের আসলে শোনা নবীর সাহাবীদের সুন্নত, নবীর সুন্নত। নাচের শোনা কি নবীর সুন্নত, আর নাত রাসূল বলা হলো সাহাবায়ে কেরামের সুন্নত। কথা বলে ঠিক না বেঠিক? নাত রাসূল কি ভালো লাগে? এই গজলটা যদি আমি চট্টগ্রাম গাইতাম তাইলে কিন্তু এই সুরে গাইতাম না। বলবো কোন সুরে গাইতাম? বলবো সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। আমার সাউন্ড বেড়েছে, আপনাদেরও বেড়ে গেছে, এটাই নিয়ম। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। ঠিক কিনা? শান্তি লাগছিনি? এখন বলুন তো, আল্লাহ আমার রাসূল কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আমার রাসূল আজকের মাহফিলে আশিকদের অবস্থা দেখার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে দেখা যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার সেবা করো। রমজান মাস চলতেছে, এই জন্য ওয়াজটা করা লাগতেছে। এমন মুকুন্দপুরে এমন সংসার আছে, সন্তান বিল্ডিং করে বসে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে, আর মা দুঃখিনী ভাঙ্গা করে শুধু পানি দিয়ে ইফতার করে। এমন সমাজে চিত্র দেখা যায় কি যায় না? বন্ধু, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য একটা যুবক একটা মেয়ের প্রেমে ফানা ছিল, যুবকটা মেয়ের প্রেমে পাগল ছিল। এবার ছেলেটা মেয়েটারে বিয়ের প্রস্তাব দিল।
আমার দেশের ভিতরে অনেক ধরনের পরকীয়া আছে, আছে না নাই? এই পরকীয়ার কারণে গত কয়েকদিন আগে শুনলাম কিতা না কিতা হইলো, এরা না না আরে না, ওই যে জামা হইলো কাতার না কোন জায়গায়, আর বউ মরেছে সব ইকরা না কিতা ইকরা না কিতা না আলগি আলগির বউ, এরকম রে এরকম না, জানে না কিছু রে, এরা যে পত্রিকা পড়ে না রে, কি সত্য নেই? জামাই বিদেশ কিতালে লাগছে, বউ মরে গেছে, আর কি লেগে মরছে আল্লাহ জানে। এলাকায় আমি কই কি তার কি ফুলামান আকনা ফুলামান, ওই যে অম্বুচুরি গীতা একটা তো মনে রাখবেন, হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম। ফুলামান প্রত্যেকটা মোবাইল চেক করলে দেখবেন শুধু হাই লেখা, হাই। হোয়াটসঅ্যাপে লক, ইমোতে লক, ভাইবারে লক, ফেসবুকে লক, মোবাইলে লক, লক লক। জামাই বউ দুইজন লক লাগাই গেছে, মনে সমস্যা আছে। যদি জানাই তাহলে আরেক কথা, লক শব্দটা খুব খারাপ। এরপরও লক লাগে, কারণ বিভিন্ন মানুষ মোবাইল টোবাইল ধরতে পারে, বিকাশ টিকার টাকা নিতে তো পারে আবার খুলে ফিরলে, এটা ঠিক আছে। কিন্তু একটা কথা ভাই সাহেব, হারামের মধ্যে আরাম, আরাম আছে। একটা ছেলে মেয়ের প্রেমে পাগল আছে, পাগল তো হয়েছে ঠিক আছে, এ আবার এক হিসাবে ভালোই পছন্দ হয়েছে, বিয়ার প্রস্তাব দিছে। আর আঙ্গুলে শুধু বিয়ার প্রস্তাব দেওয়ার আগে 5 বছর রিলেশন। কে আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। আমি যে কথাটা কইছি একবার সঠিক কথা কইছি, কিন্তু এক কথা এখন ঠিক না, 100 সঠিক কথা বলছি, রাইট না? হ্যাঁ রাইট। ছেলেটা আবার ভালো, এটা হাদিস শরীফ আছে, এই হাদিসটা যেটা বলতেছি এটা হাদিসে আছে। তো ছেলেটার মেয়ের পছন্দ হয়েছে, সাথে সাথে বিয়ের প্রস্তাব দিছে। মেয়েটা সাথে সাথে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ছেলেটা কয় আমি তো প্রস্তাব দিলাম, আমার প্রত্যাখ্যান করলো। পাশাপাশি আর একটা ছেলে মেয়েটার প্রস্তাব দিল, মেয়েটা রাজি হয়ে গেছে। এখন মেয়েটা বিয়ে বসেও গেছে। আমার ছেলেটার মনের মধ্যে একটা রাগ আনছে, রাগাই না কয় আমিও তো ছেলে, ও তো ছেলে, আমি কি দেখতে কম খারাপ নেই? আমি বিয়ে প্রস্তাব দিলাম, আমার সঙ্গে তার বিয়ে বসলো না, আরেক বেচারা আমার যদি দেখতে আরো নগণ্য, তার কাছে বিয়ে হয়ে গেল। এই কথা যখন দেখলো, দেখার পরে ছেলেটার মনে একটা চিন্তা ঢুকছে, শয়তানি, যে আমার জন্য অপছন্দ করছে, যা আমি মাইরালাম। মেয়েটার ছেলেটা মাইরা লাগছে। এমন লোক আছে না নাই? এরপরে এই লোকটা নবীর এক সাহাবীর কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কই, নবীর সাহাবী গো, ও নবীর সাহাবী, আমি জীবনে এমন একটা গুনাহ করে ফেলেছি। কয় কুই গুনাহ করেছো আমার কাছে বলো। এমন হাজার গুনাহ আছে, বন্ধুও জানে না, বান্ধবীও জানে না, মাও জানে না, মাও জানে না, বাবাও জানে না, বন্ধু জানে না। এমন অনেক গুনাহ আমরা করে ফেলেছি। জবান খুলি বলুন, প্রকাশিং বা গোপনে, যে যত গুনাহ করুক না কেন, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর হাবিবের সাহাবী ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দা, তুমি কি এমন গুনাহ করেছো জীবনে তুমি ক্ষমার আশা করতে পারো না? এবার ছেলেটা ডাক দিয়ে কয়, নবীর সাহাবী, আমি একটা মেয়ের পছন্দ করে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু মেয়েটা আমার প্রস্তাবে রাজি হলো না। আমার চাইতে নগণ্য আর একটা ছেলে বিয়ের প্রস্তাব দিল, মেয়েটা রাজি হয়ে গেল। এরপরে আমার মনের ভিতরে কষ্ট ঢুকে গেছে, আমি মেয়েটারে খুন করে ফেলাইছি। এই জন্য আমি যে গুনাহ করেছি আমার ক্ষমা আসেনি। আমার মনে হয় আমার এই গুনাহ কোনোদিন ক্ষমা করা হবে না।
ওই সাহাবী ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, তুমি এত বড় গুনাহ করেছো, তবে আমি তোমার কাছে জানতে চাই, তোমার আম্মা দুনিয়াতে জীবিত আসেনি? সুবহানাল্লাহ না? তোমার আম্মা দুনিয়াতে জীবিত আসেনি? ছেলেটা বলে, না না, আমার আম্মা দুনিয়াতে জীবিত নাই। এই কথা বলার পর অন্য আরেকটা সাহাবী যখন শুনলেন এই লোকটা সাহাবীর কাছে আসছে গুনাহ মাফ চাওয়ার জন্য, বলছে এমন একটা গুনাহ করেছে, গুনার কোনো ক্ষমা নাই। অথচ সাহাবী তারে বলার দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহর কাছে তওবা করবা। এই কথা না বইলা কেন বলছে তোমার মা দুনিয়াতে জীবিত আসেনি? ছেলেটা ডাক দিয়ে কই, না না, আমার আম্মা তো দুনিয়াতে জীবিত নাই। এই কথা বলার পরে নবীর সাহাবী আরেকজন জায়গায় জিজ্ঞেস করে, এ নবীর সাহাবী, আপনি ছেলেটারে সবক দেওয়ার কথা কি ছিল? অথচ আপনার সামনে ছেলেটা এত বড় অন্যায়ের কথা স্বীকার করলো, আপনি তাকে তওবার কথা না বইলা তার মা দুনিয়াতে জীবিত আসেনি এই কথা কেন জিজ্ঞেস করলেন? বন্ধুরা রে আমার, ও মুকুন্দপুরের বাবা, ও কুলাউড়ার বাবা, রবির বাজারের বাবা, ওই মুহূর্তে নবীর সাহাবী জিজ্ঞেস করে তার মার কথা কেন জিজ্ঞেস করলেন? ওই সাহাবী ডাক দিয়া কয়, আমি নিজের কানে শুনেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বলেছেন, পৃথিবীর মধ্যে কোন সন্তান যদি অন্যায় করে, কোন অপরাধ করে, এই পৃথিবীতে একটা মানুষ আছে যে মানুষটা নিঃস্বার্থে দোয়া করে সন্তানের জন্য। এই সন্তানটা যে অন্যায় করেছে, তার মা যদি বেঁচে থাকতো আর তার মা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে কইতো, আল্লাহ গো, আমার সন্তান বুঝে নাই। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ আছে দোয়া করলে কবুল হয়ে যায়, বদদুয়া দিলেও কবুল হয়ে যায়। ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মা যদি সন্তানের জন্য দোয়াটা করতো, তাহলে এই দোয়াটা বড় কাজে লেগে যেত। এই ছেলের ভাগ্য অনেক খারাপ, আর মা দুনিয়াতে নাই, তার মা কবর দেশে চলে গেছে। এখানে অনেক মানুষ আছে গতবার সেহরির টাইমে মা রিংটোন শুনিয়া শুনিয়া সেহরির সময় সেহরি খাইছেন, মা একবার জায়গায় 3 বার ডাক দিছে, এরপর আপনারা সেহরি নিশ্চিত করেছে। এখন হয়তো রাত্র 12টা বেজে গেছে, কিন্তু এই 12টার টাইমে আপনার মা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উইটা আপনার মা রান্নায় বসে গেছি, রান্নায় বসে আপনার জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা মন মতো রান্না কইরা সেহরিটা রেডি করেছে। আপনি কেমনে ভুলে গেলেন? খবরদার সন্তান, তাহিরি সামনে বৈশা ওয়াজ শুনবা। রমজান মাসে মার কাপড় কিনা দিতে মন থাকে না, রমজান মাসে মারে চাইলে টাকা দিতে মনে থাকে না, এই রমজান মাসে মারে একটু চিকিৎসা করতে মনে থাকে না। খবরদার খবরদার, পায়ে হাত দিয়ে বলি, আমার নবী আপনার নবী বলেন, দুনিয়াতে একটা মানুষ দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ও বন্ধু রে, ওই মা দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আজকে ঈদের বাজারে, রবির বাজারে গেলে এখনো দেখতেছি বাজার থমথম করতেছে, সব দোকান খুললা মানুষ কেনাকাটা করতেছি। 1টা 12টা বেজে গেছে, মানুষ দোকানে আছেই। জিজ্ঞেস করলাম এত রাত্রে মানুষ কেন? কয় হুজুর রাত্র 3টা পর্যন্ত বাজার খোলা থাকে। এই যে ঈদের দিন আসতেছে, রবির বাজারে অনেক সন্তান কাপড় কিনতে যাবে, দেখবেন নিজের কাপড় ঠিকই কিনবে, নিজের বউয়ের কাপড় ঠিকই কিনবে, সন্তানের কাপড় ঠিকই কিনবে, কিন্তু মা বাবার কাপড় কেনার জন্য মনে থাকে না। হ্যাঁ বন্ধু, মা বাবার মুখে যারা হাসি ফুটাইতে পারে না, ওই লোকটার জন্য মক্কা মদিনা গেল কোনো লাভ হবে না। আপনারা জবান খুলে বলেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। জবান খুলে বলুন, ঘোষণা করেছে কে? আরে মা কেন এত দামি জানে না সকল, সবাই মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে
একটি হজের সওয়াব মিলে মাকে একবারে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সবাই দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খোদার আরো সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় সেই মায়ের দুঃখ দিলে সেই মায়ের দুঃখ দিলে খোদার আরো সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মা মা ও মা জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না এই মুহূর্তে যার মা নাই সেহরি কার সাথে খাবে যার বাবা নাই সে কারে বাবা গয়া ডাক দিব রে আমি গুনাহগারের আব্বা দুনিয়াতে নাই আমার আম্মা কিন্তু এতে কাবে বইছে আমার আম্মা এতে কাবে বইছে রাত্র 2:30টার পরে বাসায় গেলাম যাইয়া দেখে আমার ছোট্ট ছেলেটা সজাগ সজাগ তখন আমি তারে বললাম চলো তোমার দাদুরে দেখে আসি নিয়ে গেলাম ঘরের ভিতরে পর্দা দিয়া ইতিকাফ করতেছে যাইয়া দেখে আম্মা তাহাজ্জুদের নামাজ পড়ে ওই তাহাজ্জুদের নামাজ পড়ে যখন সালামটা ফিরেছে আমি আমার পোলাডারে কইলাম তোমার দাদু ইতিকাফে বইছে যাও যাও নামাজ শেষ করছে পায়ের মধ্যে গিয়া চুমা দাও আমার ছোট্ট ছেলেটা যাই আমার পায়ের মধ্যে তার দাদুর পায়ের মধ্যে চুমা দিতেছে আরে আপনার সন্তানকে আপনি যা শিখাবেন আজকে নাতিগুলা দাদার সামনে যায় না দাদির সামনে মন খুলে কথা কয় না বাবা মা এই সন্তানগুলোকে দাদা দাদি থেকে আলাদা করে রাখে অথচ দাদা দাদির বুড়া বয়সে অন্য কোনো প্ল্যান নাই নাতিগুলার দেখে দেখে সে খেলাধুলা করে সময়টা কাটায় এটাই হলো আপনার আব্বা আম্মার শেষ বয়সের আনন্দ এই আনন্দ থেকে যারা মা বাবারে বিচ্ছিন্ন করবে আল্লাহ দরবারে মুখ দেখাইতে পারবে না আর শেষ বয়সে বাবা রুজি করতে পারে না সন্তানের দিকে হাত করে তাকাই থাকে অথচ খেলায় খেলায় বাপের 10টা টাকাও দেয় না মনে করে বাপের যখন টেয়াতে কি করবো 3 বেলা বাতিতে খাইতেছি অথচ আপনি যদি মার কাছে 1000 টাকা দিতেন আপনার মেয়ের ঘরে নাই নাতি যখন আইতো তখন বান্তি টাকা গুলো নাতিদের হাতে দিলে মনে বড় শান্তি লাগে আসলে টাকা পয়সা বড় শান্তি নয় মনের শান্তি বড় শান্তি আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াহনান আলা ওয়াহনিন এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যারা স্বীকার করে গো তিনি হলো তোমার আমার মা এই জন্য ছোটবেলায় সন্তান পেটে নিয়ে কষ্ট করে ভূমিষ্ঠ করার সময় প্রেগন্যান্সি ব্যথায় কষ্ট করে ভূমিষ্ঠের সময় সন্তান মা কষ্ট পায় তিলে তিলে বড় করে কষ্ট পায় নিজে না খাইয়া জিনিসগুলো বেচে সন্তানরে মানুষের মতো মানুষ করে আর ওই মা যখন বৃদ্ধা হয়ে যায় সন্তানের দিকে তাকায় থাকে
কিন্তু সন্তান মাকে খুলে দেখে না। এই জবাব তোমাকে আল্লাহ দরবারে দেওয়া লাগবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মা তুমি আমার আগে যেও না গো মরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। খবরদার ও কুলাউড়ার বাবা, রবিজি বাজারের বাবা, মৌলী বাজারের বাবা, মুকুন্দপুরের বাবা, চৌধুরী বাজারের বাবা, এখন বলেন হুজুর এই ওয়াজটা কেন তুললাম? একমাত্র হেদায়েতের জন্য তুলছি। যে কোনো একটা ঘটনা বলে বাড়ি যাওয়ার আগে বলে যাবেন, আর আমি আপনাকে এমন ওয়াজের তাসির দিতেছি, ঘরে গেলে এই যেন মা চেহারা দিকে মায়া করে তাকাইতে পারেন। আল্লাহর হাবিব